औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम ताहिरीनल सल्लल्लाहु सय्यदिनल गौसिल अम्मा बाद আজকের পঞ্চম মুহররমের রাত দেখতে দেখতে 5 দিন পেরিয়ে গেল। নেক দিন খুব তাড়াতাড়ি চলে যায়, আর মাত্র 5 দিন বাকি আছে। সবে আশুর হবে, তারপরে আশুরা পাকের দিন আশারে মুহররম, যেখানে বেশি থেকে বেশি জিকরে হুসাইন হয়, সেটা আমাদের থেকে রুখসাত হবে। তাই আমাদেরকে চাই যে এই কয়েকদিন যাতে আমরা বেশি থেকে বেশি জিকরে আজা করতে পারি। এবার কোভিড-19 জন্য একটা আজব অবস্থা, বেশিরভাগ জায়গা থেকে জুলুস আলাম বেড়াতে পারছে না এবং মজলিসগুলো ছোট ছোট করে করা হচ্ছে। কিন্তু আবার আমার আবেদন, যারা মুনতাজিমিন আছেন মুহররম কমিটি থেকে বিভিন্ন জায়গায়, যারা প্রত্যেক বছর মুহররম করেন, আপনারা মুহররম করেন গভর্নমেন্ট গাইডলাইন্স মেনে। আমাদেরকে বুঝতে হবে যে কি জিনিস মানা আছে। বেশি সমাবেশ নিষেধ আছে, কিন্তু সেটাকে আমরা ছোট ছোট মাহফিল করে জিকরে হুসাইন করতে পারি, তার মধ্যে কোনো অসুবিধা নেই। বেশি থেকে বেশি আমরা নিজের পাড়ায়, নিজের এলাকায়, নিজের গ্রামে আলামে হুসাইন লাগাতে পারি। আমরা যখন ছোট ছোট মাজলিস, যেমন এখানে কয়েকজন আমরা বসে আছি, এখানে মাজলিস হচ্ছে, আমরা মাইকের ব্যবহার করছি, সেইভাবে আপনারাও ব্যবহার করেন। এবং আমি প্রথম মাজলিস থেকে বলছি যে আমাদের সমাজে কিছু মুনাফিক ধরনের লোক আছে, এটা বরাবর সেই ধরনের লোকরা থাকে যারা ফতোয়া দেয়, জিকরে হুসাইন রুখবার চেষ্টা করে। তারা এই সময় ফতোয়া ছেড়ে দিয়ে আরেকটা কাজ করবে, যে আমাদের মন খারাপ করে দিবার চেষ্টা করবে। বলবে যে ছোট ছোট মাজলিস করে কি হবে, এবছর ছেড়ে দাও, সামনে বছর করি। হায়াত আল্লাহ পাক কার রেখেছেন, সামনে বছরকে জীবিত থাকবে, সে পাবে আলামে হুসাইন। তাই আমি আবার আবেদন করছি যে জিকরে হুসাইন আপনারা করেন, এবং আপনারা কিন্তু গভর্নমেন্ট গাইডলাইন্স মেনে করেন। বড় সমাবেশ করবেন না, বেশি লোক একসঙ্গে জড়ো হবেন না, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা এই মাহফিলটা করবেন। আপনারা জিকরে হুসাইন ছেড়ে দিয়েন না। জিকরে হুসাইন আমাদের নিঃশ্বাসের সঙ্গে আছে। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা ইমামে হুসাইনকে মনে করতে থাকবো। আমি আজকে বেশিক্ষণ আপনাদের জহমত দিব না। আমি প্রথমে নিজের তাকরীর মাসায়েবের দিকে চলে যাব। তার আগে, যেমন আমি ওর আগের দিন বলেছিলাম যে বিভিন্ন আলিয়া আল্লাহ যেখানে যেখানে আছেন, ওনারা আলামে হুসাইন করেন, নিজের জীবনে ওনারা করতেন, এবং আজকে ওনার মাজারে ওনার অলাদরা, ওনার অনুগামীরা, ওনার মুরিদরা সেখানে জিকরে হুসাইন করে, জিকরে শাহাদাতের মাহফিলের আয়োজন হয়, আলামে হুসাইন লাগানো হয়। এটা একটা বড় চিহ্ন ওয়ালি হবার, যে যদি সে কোনো ব্যক্তির কাছে বেলায়েত আসে, তার মনে যদি আলামে হুসাইন না থাকে, সে বেলায়েত পেতে পারে না। এর জন্য কিন্তু একটা বড় জিনিস আছে আলামে হুসাইন, তখনই কোন ওয়ালি বেলায়েত পায়। ইমামে হুসাইনের মোহাব্বত কলবে থাকলে সে বেলায়েতের দিকে এগিয়ে যাবে। কেন? যে বেলায়েতের সচশমা হলেন ইমামে হুসাইনের আব্বা জান হযরত আলী মুর্তজা আলাইহিস সালাম,
যেনার জন্য রাসূল পাক বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যে আমি ইলমের শহর এবং আলী তার দরজা। এবং এর আগেও যে অনুষ্ঠান আমরা করেছি, আমরা বলেছি অনেক নতুন লোকও ইন্টারনেটের মাধ্যমে এই ভাষণগুলো দেখেন, তাদের জন্য আবার বলছি। আর এটাকে 1000 বার 1 কোটি বার বলতে আনন্দ লাগে। যতবার এই হাদিসটা পড়া হয় ততবার লাগে যে নতুন কিছু হাদিস পড়লাম, একটা মনের ভিতরে থেকে একটা জোশ আসে, বলবালা আসে। মানুষ খুনে জিগার দিয়ে এটা পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় হাত তুলে মওলায়ে কায়নাতের দেখিয়ে দিয়েছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার যার মাওলা এই আলী তার মাওলা। বেলায়েত কে ওয়ালি পেতে পারে না যতক্ষণ না তার মনে ইশকে আলী হয়। বেলায়েত সেখান থেকে এসছে, উনি সার চশমা আছেন বেলায়েতে। মুহররমের সম্বন্ধে আমি হুজুর গস পাকের একটা বাণী বলবো। হুজুর গস পাক লিখছেন, যখন ইমামে হুসাইন শহীদ হন, ইমাম বাকেরের উদ্ধৃতি দিয়ে, ইমাম বাকের আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে উনি লিখছেন যে যেদিন ইমামে হুসাইন শহীদ হন কারবালায়, আল্লাহ পাক 70,000 ফেরেশতা কবরে হুসাইনের নামালেন আরশ থেকে, তাদেরকে পাঠালেন 70,000 ফেরেশতাকে, 1-2 না, 70,000 ফেরেশতাকে। এবং তাদের কাজ কি আছে? তারা কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জন্য রদন করবেন, কাঁদবেন সেই ফেরেশতারা কবরে হুসাইনের মধ্যে। একদল ফেরেশতা চলে আসেন, আরেক দল ফেরেশতা আবার যান। আর সবসময় সেখানে ইমামে হুসাইনের রওজায়ে মোবারকে 70,000 ফেরেশতারা গিরিয়া ও জারি করেন। এটা হুজুরে গস পাক বলছেন যে 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক সেদিন নামিয়েছিলেন এবং কিয়ামত পর্যন্ত তারা কাঁদতে থাকবেন। এই যে আমরা গিরিয়া ও জারি করি, আমরা আজাদারি করি, ইমামে হুসাইনের জন্য মারসিয়া পড়ি, মজলিস ও মাতামের আয়োজন করি, ওনার জন্য নিয়াজ তাকসিম করি, ওনার পিপাসাকে মনে শরবত বিতরণ করি, এগুলা কিন্তু উসওয়ায়ে গসে পাক আছে। উনি এটা বলেছেন। এবং এই অশ্রু যে চোখ থেকে ফেরেশতারা নেক কাজ করে, আর আল্লাহ পাক তাদেরকে কানওয়ার জন্য পাঠাচ্ছেন কিয়ামত পর্যন্ত কবরে হুসাইনের জন্য। চিন্তা করে দেখেন, যদি এটা কত বড় ইবাদত, যদি আমাদের চোখ থেকেও গামে হুসাইনের শুনে যদি 1-2 ফোঁটা পানি পড়ে যায়, তো এটা একটা, এর আজর অনেক আছে আমাদের জন্য। দ্বিতীয়, আমি বইয়ে পড়ছিলাম আজকে হযরত সাকি লাল শাহবাজ কালান্দার, উনি অনেক বড় বুজুর্গ, ওনার হাজার হাজার অনুগামী আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে এবং এই 3টা দেশ ছাড়াও অন্যান্য জায়গায় পুরো বিদেশেও ওনার অনুগামী আছে। উনি একজন অনেক বড় কুতুব আবদাল। উনি বলছেন বাদাস কারবালা খুশি হারাম আছে। উনি কি বলছেন যে বাদাস কারবালা খুশি হারাম আছে। উনি বলছেন কারবালার পরে খুশি যে আছে, এটা ওলি আল্লাহর ভাষা, মারেফাত আছে এর মধ্যে, সাধারণ মানুষ এগুলো বুঝতে পারবে না। উনি বলছেন বাদাস কারবালা খুশি হারাম আছে, যে খুশি যে আছে, আনন্দ, এটা হারাম আছে। উনি নিজের উপরে বলছেন। ওর পরে বলছেন মাকসাদে হায়াত ইয়া হুসাইন আছে, যে আমার যে জীবনের, আমি যে জীবিত আছি এর যে মাকসাদ আছে, এটা ইয়া হুসাইন আছে। ইয়া হুসাইনের জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি। আমি এই ধরনের মজলিসে আজায় অন্যান্য আলিয়া আল্লাহের বাণী আমি একবার করে বলবো, যে বিভিন্ন আলিয়া আল্লাহরা কিভাবে আজাদারি করতেন, কিভাবে। তাই আমরাও
আজাদারি করি, আমরা আলিয়া আল্লাহের অনুগামী। যখন মুহররম আসে, বিশেষ করে যখন আশুরার নিকটে আমরা চলে আসি এই 4-5 মুহররমের সঙ্গে, যেমন আমাদের মধ্যে একটা জোশ খরোশ বেশি হয়ে যায়। ইমামে হুসাইনকে যারা মানেন, সেইভাবে যারা এই ফতোয়া দেয়, তাদেরও ফতোয়া বেড়ে যায় এবং অবান্তর ফতোয়া তারা দিতে থাকে। কিন্তু আমাদেরকে দেখলে হবে না কে কে কি বলছে, আমাদেরকে এই আলিয়া আল্লাহের পথে এগাতে হবে। গমে হুসাইন ছাড়া আমাদের নাজাত নাই। আর আল্লাহকে এই গমে হুসাইন সব থেকে বেশি পছন্দ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে এই গমে হুসাইন। আমি আজকে নিজে তাকরীর প্রত্যেক দিন এক এক কারবালার শহীদের উপরে করব, এক একজনের উপরে করা হয়। যেহেতু হযরত মুসলিম বিন আকিলের শাহাদাতের দিন আমাদের এখানে কোনো মাজলিস এর আয়োজন করা হয়নি, ওনার শাহাদাতের বয়ান আমি আজকে করব। ইমামে হুসাইন যখন অসংখ্য চিঠি পেলেন কুফা থেকে যে আপনি আসেন, হিদায়ত করেন, ইয়াজিদ লম্পট মাতাল, এ নিজেকে খলিফা বলছে, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, কোরআনের আয়াত পরিবর্তন করে দিচ্ছে, আপনি সিফতে রাসূলুল্লাহ, আপনি আসেন। অনেক চিঠিতে এমন লেখা ছিল, যদি আজকে আপনি আমাদেরকে হিদায়ত না করেন, আপনি যদি না আসেন, তবে কিয়ামতের দিন আপনাকে আমরা রাসূলুল্লাহর সামনে ধরব যে আমরা ইনাকে এত দাওয়াত দিয়েছিলাম, এত বললাম যে আপনি আসেন, হিদায়ত করেন, কিন্তু সিফতে রাসূলুল্লাহ আমাদেরকে পথ দেখালেন না। নানান চিঠি এইভাবে কুফা থেকে আসতে লাগলো, হাজার হাজার চিঠি কুফা থেকে আসতে লাগলো। এক সময় মলায়ে কায়নাত, সেখানে ওনার দারুল সালতানাত ছিল, সেখান থেকে উনি খিলাফত করতেন। হযরত আলী মুর্তজা অনেক অনুগামী ছিলেন আহলে বাইতের, কিন্তু যে কুফিরা হয়, কুফার লোকরা, তারা মনের দিক দিয়ে অনেক কমজোর। তাদের হঠাৎ করে সকালে এক মত থাকে, দুপুরে এক, সন্ধ্যে এক, এই ধরনের ওদের চিরকাল এই জিনিসটা ওদের সঙ্গে থেকেছে। চিঠি যখন অনেক পাঠালো, তো হযরত ইমামে হুসাইন মশওয়ারা করলেন হযরত আব্বাসের সঙ্গে এবং অন্যান্য আহলে বাইতের সদস্যর সঙ্গে, যে এত চিঠি আসছে কি করা যায়। হযরত মুসলিম বিন আকিলও ছিলেন। শেষে ইমামে হুসাইন ইন্তেখাব করলেন হযরত মুসলিম বিন আকিলকে নিজের দূত হিসাবে পাঠাবার কুফায়। হযরত মুসলিম বিন আকিল কে ইমামে হুসাইন বেছে নিয়েছিলেন, কেন? উনি অনেক বড় আলেমে দ্বীন ছিলেন এবং সমঝদারি ওনার মধ্যে ছিল। যখন কাউকে দূত হিসাবে পাঠানো হয়, তার মধ্যে ইলমের দরকার, তার মধ্যে সমঝদারির দরকার, যাকে স্টেটসম্যান বলে, সবকিছু ওনার মধ্যে ছিল। যে কোন সময় কি করতে হবে, কিভাবে মানুষের সঙ্গে বক্তব্য রাখতে হবে, কি বলতে হবে। ইমামে হুসাইনের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। হযরত মুসলিম বিন আকিলকে উনি এরপরে পাঠিয়ে দিলেন কুফায়। হযরত মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, হাজার হাজার লোক, অনেক বইয়ে আছে যে 1 লক্ষ লোক পর্যন্ত ওনার পিছনে নামাজ পড়লো, ওনার অনুগামী হলো এবং বারবার বলতে লাগলো যে মওলা হুসাইনকে এখানে ডাকেন, আমরা ওনার হাতে বায়াত করব, আমরা ইয়াজিদকে মানব না খলিফা হিসাবে, আমরা ওনাকে, উনি ইমামে ওয়াক্ত, ওনার হাতে আমরা বায়াত করব। হযরত মুসলিম বিন আকিল যখন দেখলেন সকল এইভাবে ইমামে হুসাইনকে তারা চাচ্ছে, মনের দিক দিয়ে
তারা খুব দুর্বল ছিল, কিন্তু তখন হাজার হাজার লোক দেখে, এটা কিছু লোকের চরিত্র হয়, যখন লোক বেশি দেখে তাদের মনোবল বেড়ে যায়, কিন্তু মুসিবতের সময় যখন এক দুইজন থাকে তারা ছেড়ে দিয়ে পালায়। তো এই কুফিদের কুফি লাইউফি বলে তাই আরবিতে, যে এরা কোনো সময় ওয়াফা করে না। এরা চিঠি লিখে হযরত ইমাম হুসাইনকে ডেকেছিল এবং হযরত মুসলিম বিন আকিলকে হযরত ইমাম হুসাইন নিজের দূত হিসাবে পাঠিয়েছিলেন কুফায়। এত লোক নামাজ পড়ছিল এবং বারবার ইশারা করছিল যে আপনি মওলা হুসাইনকে চিঠি লিখে দেন যে উনি তাড়াতাড়ি চলে আসেন। এই যে অবস্থা দেখলেন হযরত মুসলিম বিন আকিল, উনি চিঠি লিখলেন ইমাম হুসাইনকে যে মওলা, এখানে হাজার হাজার লোক আপনার মুনতাজির আছে, আপনার হাতে বায়াত হবে, এরা চাচ্ছে আপনি আসেন, আপনি এদেরকে হেদায়েত করেন, আর এরা বারবার আপনাকে দাওয়াত দিচ্ছে, আমাকে বারবার বলছে যে এই চিঠিটা লিখে দেন। আমি তাই আপনাকে এই চিঠিটা রওনা করলাম। কাসেদকে হযরত মুসলিম বিন আকিল লিখে, যারা চিঠি নিয়ে যেত সেই যুগে, তাদের হাতে চিঠি পাঠিয়ে দিলেন। এততে ইয়াজিদ এর কাছে খবর গেল যে হযরত মুসলিম বিন আকিল কুফায় গেছেন এবং হাজার হাজার লোক ওনার পিছনে নামাজ পড়েছে, ওনার অনুগামী হয়েছে এবং তারা ইমাম হুসাইনকে চাচ্ছে। ইয়াজিদ পুরো সৈন্য পাঠালো এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদ কে কমান্ডার করে পাঠালো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ নিজের চেহারায় নেকাব পরে কুফায় ঢুকলো যখন মুসলিম বিন আকিল যেখানে ছিলেন, এবং সব লোকের মধ্যে সেটা বলে দিল যে হুসাইন ইবনে আলী চলে এসছেন, কুফায় আসছেন, ওনার কাফেলা আসছে। আসলে ইবনে জিয়াদ ছিল যে ইয়াজিদের দিক দিয়ে কুফায় ঢুকছিল। যখন কেউ যে বলল হযরত মুসলিম বিন আকিলকে, উনি বললেন আমার মওলা এত তাড়াতাড়ি তো আসতে পারেন না, আমি এই এক দুই দিনের মধ্যে চিঠি দিয়েছি, আর মদিনা পৌঁছাতে তো অনেক সময় লাগে, সেই চিঠিটা আমার চিঠির অপেক্ষায় আছেন মওলা হুসাইন। অন্য কেউ এই ধরনের এসছে। ইবনে জিয়াদ ভেতরে ঢুকলো, হাজার হাজার লোক ওর পিছনে পিছনে ছুটতে লাগলো, ভাবলো যে ইমামে হুসাইন বোধহয় এসছেন। ও দেখে নিল কে কে হুসাইনের অনুগামী আছে, বেশি কার মধ্যে জোশ আছে। দুই চার জনার সে হত্যা করালো, সার কালাম করলো, করে সে এমন একটা তটরস্থ অবস্থা হয়ে গেল কুফায় যে সব আস্তে আস্তে হযরত মুসলিম বিন আকিল থেকে সরতে লাগলো। হযরতে হানি ইবনে আরওয়া, ওনার বাড়িতে হযরত মুসলিম বিন আকিল ছিলেন। হযরত হানি অসুস্থ হয়ে গিয়েছিলেন। উনি বললেন যে এ যা করছে, এই যে তটরস্থ করে দিয়েছে কুফিদেরকে, এদের ঈমান ঠিক নাই, এরা কিন্তু আপনার থেকে সরে যাবে, ইমামে হুসাইন থেকে সরে যাবে। উনি বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদকে দাওয়াত করব এবং আমি আপনাকে ইশারা করব, পানি আনবার বাহানায় আপনাকে ডাকবো, আপনি সুযোগ দেখে ওকে পিছনের থেকে এসে বার করে ওকে ফিনারে জাহান্নাম করে দিবেন। ও মরে গেলে সব শেষ হয়ে যাবে ইয়াজিদের। সে এইখানে যত রকম গন্ডগোল করছে। হযরতে মুসলিম বিন আকিল অনেক বড় সুজা ছিলেন। উনি ওনার সামনে যুদ্ধতে কেউ কয়েকশো লোক দাঁড়াতে পারতো না। উনি কয়েকটা যুদ্ধ করেছেন। সিফিনের যুদ্ধতে উনি ছিলেন, বিভিন্ন যুদ্ধতে উনি সেরকম বড় একজন বীর। হযরতে হানি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার বাড়িতে আসলো, উনি ডেকেছিলেন, তো উনি সুযোগ দেখে
ডাকলেন হযরতে মুসলিম বিন আকিলকে যে আপনি পানি দেন এনে। অন্য কারো দ্বারাই বলছিলেন, আসলে ইশারা করছিলেন হযরত মুসলিম বিন আকিলকে, অন্য কামরায় বসছিলেন যে এইটাই সুযোগ আছে, আপনি এসে তাকে পিনারে জাহান্নাম করে দেন, তাকে বার করে দেন। কিন্তু 3বার 4বার ডাকবার পরেও হযরত মুসলিম বিন আকিল বেরিয়ে আসলেন না। শেষে সে খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে গেল। যখন চলে গেল, হযরতে হানি ইবনে আরওয়া গেলেন হযরত মুসলিম বিন আকিলকে, যে বললেন যে হুজুর আপনি বেরিয়ে আসলেন না কেন, আপনি বার করে একে মেরে দিলেন না কেন? দেখুন আলে রসুলের কি রকম আদর্শ। ওনারা জানতেন যে মারদুদ কি করবে, ইয়াজিদের কমান্ডার ছিল, কিন্তু উনি বললেন যে এটা আলে মোহাম্মদের আদর্শই নাই যে আমি ওকে ধোকা দিয়ে পিছনের থেকে এসে বার করব। আর করে আপনার বাড়িতে সে মেহমান হিসাবে এসছে, এই সময়ে পিছনের থেকে এসে ওকে বার করে ওকে মারা, এটা আমার থেকে কোনো সময় হবে না। এবং বিশেষ করে যখন ও পানি চাচ্ছে। আলে মোহাম্মদের আদর্শ কি উনি জানতেন যে এ যেভাবে করছে আমার শাহাদাতের বায়েস হবে, কিন্তু তাকে সুযোগ পেয়েও পিছনের থেকে বার করতে চাননি। উনি বললেন যে আলে মোহাম্মদ যখন যুদ্ধ করেন কারো থেকে আল্লাহ রাজার জন্য করেন ওনরা, আর কোনো সময় কারো পিছনের থেকে আক্রমণ করেন না। ওনরা সামনাসামনি আক্রমণ করেন, আর জেহাদের জন্য করেন, নিজের নফসের জন্য করেন না, নিজের জন্য করেন না, আল্লাহর রাজার জন্য, আল্লাহর দ্বীনের জন্য করেন। যা হোক, এইভাবে এমন অবস্থা হতে লাগলো, আব্দুল্লাহ ইবনে জিয়াদ চারিপাশে বলে দিল যে যে মুসলিম বিন আকিলের সঙ্গে মিশবে তার গলা কেটে ঝুলিয়ে দেওয়া হবে, যেমন 2-4 জনের করা হয়েছিল। এবং এই কুফিরা ভয়ে সব বাড়িতে ঢুকে গেল। এমন অবস্থা হলো যে একবার মসজিদে মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন হযরত মুসলিম বিন আকিল, বেশ কিছু লোক পিছনে নামাজ পড়ছিলেন। যখন উনি দেখলেন 2-4 জন মাত্র থেকে গেছে। ঈশার সময় এসে যখন ইমামত করতে গেলেন, দেখলেন যে মাত্র 2 জন থেকে গেছে। ডান দিকে যখন সালাম ফিরলেন উনি, তো দেখলেন মাত্র 2 জন বসে আছে। বাম দিকে সালাম ফিরছেন, দেখছেন যে সে 2 জন উঠে চলে গেছে। এমন অবস্থা। যখন উনি তো মেহমান ছিলেন, ওনাকে হাজার হাজার চিঠি লিখে ইমাম হুসাইনকে ডাকা হয়েছিল, আর ইমাম হুসাইন দূত হিসাবে ওনাকে পাঠিয়েছিলেন। কিন্তু হায়, আলে মোহাম্মদের কি অবস্থা, যে যেখান থেকে যাচ্ছিলেন লোকে দরজা বন্ধ করে দিচ্ছিল ভয়ে। কুফার গলিতে যেই বাড়িতে যেতে চাচ্ছিলেন, যে রাস্তা থেকে যাচ্ছিলেন, লোক ওনাকে দেখে অন্যদিকে পালাচ্ছিল, মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কেন? যদি মুসলিম বিন আকিলের সঙ্গে কথা বলে তো ওদের আব্দুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গলা কেটে দেবে। শেষে মুসলিম বিন আকিল একটা দরজায় দিয়ে বসে গেলেন, কোনো জায়গা ছিল না। এমন অবস্থা, ইনি আলে মোহাম্মদ, ইনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের দূত। ইনার এমন অবস্থা যে কুফায় শেষে কোনো বাড়ি ছিল না। উনি একটা দরজায় বসেছিলেন, সেখানে একজন মহিলা, তার ইতিহাসের নাম তাওয়া আছে, সে দরজা খুললো রাত্রে, খুলে বলল যে আপনি কে, এইভাবে বসে আছে? কুফায় কি কোনো জায়গায় আপনার থাকবার জায়গা নেই? উনি বললেন যে না, আমার কোনো জায়গায় কুফায় থাকবার জায়গা নেই, আমি তাই এখানে এই দরজায় বসে আছি। তো পরিচয় জিজ্ঞেস করতে লাগলো। যখন বারবার ইসরার করলো, তখন নিজের চেহারার নেকাব তুলে দেখালেন।
যে আমি মুসলিম বিন আকিল আছি, আমাকে ইমামে হুসাইন নিজে দূত হিসাবে এখানে পাঠিয়েছেন। এই কুফাবাসীরা হাজার হাজার চিঠি লিখে আমাদেরকে ডেকেছিল, তাই আমাকে হুসাইন পাঠিয়েছিল। সেই যে মহিলা ছিলেন উনি আহলে বায়তকে অনেক শ্রদ্ধা করতেন। বিশেষ করে হযরত ইমাম হুসাইনের নাম শুনে উনি বললেন যে আমি কোথায় আপনাকে বসাবো, নিজের গরিবের বাড়ি সেরকম নাই, আজকে গরিবের বাড়ি ধন্য হলেন যে স্বামীকে ডাকলেন এবং নিয়ে যে উনি নিজের একটা মুসাল্লা বিছালেন, হযরত মুসলিম বিন আকিলকে খাবার পানি দিলেন, খাদ্য দিলেন এবং সেখানে উনি থাকলেন। কিন্তু কিসমতের ব্যাপার এমন যে সেই মহিলার ছেলে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যতে ছিল। সে এসে জিজ্ঞেস করলো রাত্রে যে এই যে তেলাওয়াতের কোরআনের শব্দ পাচ্ছি, আমি তাসবিহের শব্দ পাচ্ছি পাশ থেকে, কে ব্যক্তি যে এইভাবে ইবাদত করছে আমাদের বাড়িতে? তো উনি তো জানতেন না যে এই দলে আছে। তো নিজের ছেলেকে বললেন যে আজকে আমরা ধন্য হয়েছি, আমাদের বাড়িতে হুসাইন ইবনে আলীর দূত এসছেন, ওনাকে আমরা জায়গা দিয়েছি এখানে থাকবার। উনি আলে মোহাম্মদ রাসূলুল্লাহর বংশধর, ওনার কোনো জায়গা নেই। আজকে প্রত্যেক লোক নিজের মুখ ফিরিয়ে নিয়েছে ওনার থেকে। তো বলা ছিল, সে খুশি হয়ে গেল, সে আবার বেরিয়ে গেল, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে আমি পেয়ে গেছি মুসলিম বিন আকিলকে, আমারই বাড়িতে লুকিয়ে আছে, এবং পুরো ফৌজ নিয়ে ফজরের আগে হামলা করে বসলো সেই বাড়িতে। এমন বেকাশির অবস্থা ছিল। এইখানে মুসলিম বিন আকিল যখন বারবার করছিল, সেই মহিলা যে দরজা খুলবার চেষ্টা বললেন যে আমি যে খুলি। হযরত মুসলিম বিন আকিল বললেন না, যে আমার রক্ত চাচ্ছে এরা, আমি যে খুলবো, আমাকে এবার শাহাদাত ছাড়া কোনো উপায় নেই, আমি আর এইভাবে পালিয়ে পালিয়ে কুফায় কোনো জায়গায় যেতে পারবো না। এরা ঘিরে নিয়েছে চারিপাশ থেকে ঘরকে, আর তারা জানে তোমার ছেলে বলে দিয়েছে আমি এই বাড়িতে আছি, তোমার উপরে অত্যাচার হবে। উনি একটা তলোয়ার নিয়ে বেড়ালেন হযরত মুসলিম বিন আকিল। দেখুন কিভাবে আলে মোহাম্মদরা যুদ্ধ করেছেন এই কারবালার। ইনি প্রথম শহীদ হযরত মুসলিম বিন আকিল, হযরত ইমাম হুসাইনের দিক দিয়ে প্রথম শহীদ ওনার চাচাতো ভাই। তো উনি নিজের তলোয়ার নিয়ে বেড়ালেন, এবং যারা ইতিহাস লিখেছে তারা লিখছে যে কয়েক ঘন্টা পর্যন্ত হযরত মুসলিম বিন আকিল এইভাবে যুদ্ধ করতে লাগলেন। দিয়ালের দিকে পিঠ থেকে যাচ্ছিল, আবার সে যুদ্ধ করতে করতে ওদেরকে সরাচ্ছিলেন। শত শত লোক এসে হামলা করেছিল সে বাড়িতে চারিপাশ থেকে। এক তলোয়ার নিয়ে কতক্ষণ যুদ্ধ করবেন? অনেক কিছু তীর ছুঁড়ে মারছিল, নানান অত্যাচার করছিল ওনার উপরে। শেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন এই খবর যায়, ও বলল যে মুসলিম বিন আকিল এই দুর্দান্ত সাহস আছে, অনেক বড় বীর, একে চট করে তোমরা মারতে পারবে না। এইভাবে একের পরে এক যদি যাবে তোমরা ফিনারে জাহান্নাম হবে, কিন্তু ওনাকে শহীদ করতে পারবে না। একটা খন্দক সেখানে করে দিল এবং সেখানে পাতা টাতা দিয়ে চেপে দিল, উপরে থেকে বোঝা যায় না, সে রাস্তার মতন অবস্থা, রাস্তায় সেটা করে দিল, এবং সেখানে যুদ্ধ করতে করতে সেই পাশে নিয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল সে গাড্ডায় পড়ে গেলেন, আর পড়া ছিল ওনার তলোয়ার হাত থেকে পড়ে গেল। ওনাকে বন্দি করলো, এরা হাতে পেয়ে গেল হযরত মুসলিম বিন আকিলকে। ওনার মুখ থেকে রক্ত পড়ছিল, গায়ে সব
জখম হয়ে গেছিল, সেইভাবে বেঁধে তারা নিয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। সে বসেছিল নিজের মাসনাদে, সে মারদুদ যখন কাছে গেল, সব দরবারিরা বলল যে আপনি সালাম জানাবেন না এনাকে, ইনি এখানে এত বড় হাকিম। তো হযরত মুসলিম বিন আকিল দেখুন ইনাদের আমি যেটা বয়ান করেছিলাম, কোরআন বলে নাফসুল মুতমাইন্না, মত সামনে আছে, শাহাদাত সামনে আছে, কিন্তু সেখানে যেও উনি নিজের সাহসের পরিচয় দিচ্ছেন সেই দরবারে। উনি বলছেন একে আমি কি সালাম করব, এ তো একজন মাতাল আছে, এ তো ইয়াজিদের দলের আছে, যে ইসলামের থেকে, ইসলামের শরিয়ত কে থেকে সরে গেছে, এ কোরআন থেকে সরে গেছে। আমার জন্য একজনই আছেন যিনাকে আমি সালাম দিই, উনি আছেন হুসাইন ইবনে আলী, আমাদের আকা, আমাদের ইমাম, আমাদের ইমামে জামানা। সেখানে দাঁড়িয়ে উনি বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে মুসলিম বিন আকিল, তোমার কিছু খাহিশ আছে শেষে, তোমাকে তো এখন তোমার সার কালাম করা হবে। হযরত মুসলিম বিন আকিল তো যুদ্ধ করছিলেন, কয়েক ঘন্টা করেছিলেন, পানি খাননি। তো উনি দেখলেন এক জায়গায় পানি রাখা আছে মটকায়, উনি বললেন সেখান থেকে একটু পানি দাও আমাকে। যখন পানি দেওয়া হলো, বারবার ওনার রক্ত মুখের ওই পানির উপরে পড়ে যাচ্ছিল, উনি ফেলে দিচ্ছিলেন। বললেন যে এইভাবে কেন আমাকে দিচ্ছ, এমন কিছু জায়গায় দাও যে আমার রক্ত না পড়ে, আমি মুখে পানি দিই। ওরা বলল না, এই পানিটাই খেতে হবে তোমাকে। তখন হযরত মুসলিম বিন আকিল বুঝলেন যে এটা আল্লাহ পাকের রমজ আছে, যেমন হুসাইন পিপাসিত শহীদ হবেন, ওনার প্রথম শহীদ, ওনার যে সাফির, ওনার দূত এইভাবে শহীদ হবেন কুফায়। ওনাকে নিয়ে গেল, বলল নিয়ে যে টিলার উপরে থেকে ফেলে দাও। হযরত মুসলিম বিন আকিলকে যখন নিয়ে যাচ্ছে, তো বইয়ে বর্ণনা আছে ওনার ইতমিনান ছিল, কোনো খৌফ ছিল না। কেন ইনরা জানতেন যে শাহাদাতের পরে রাসূল পাকের কাছে ইনাদের যাবার আছে, জান্নাতুল ফেরদৌস ইনাদের জন্য অপেক্ষা করছে। যখন উপরে নিয়ে গেল, টিলার উপরে নিয়ে যে হযরত মুসলিম বিন আকিলকে উপরে থেকে ফেলে দিল, উনি পড়ে ওনার শাহাদাত হয়ে গেল ওখানে। এবং হযরত মুসলিম বিন আকিলের মস্তক কেটে এই জালেমরা, যারা ইয়াজিদি জালেমরা যারা কারবালায় কুফায় ছিল, এরা এমন জালেম যে মানুষ মরে যাবার পরেও তারা তার দেহের উপরে জুলম করত, এমন জালেম ছিল। মানুষ সাধারণত যখন যুদ্ধ থেকেও মরে যায়, তার লাশের উপরে জুলম করে না, কেন সে তো দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু এরা এমন জালেম যে এরা লাশকেও পামাল করেছে, ঘোড়া চালিয়েছে। হযরত মুসলিম বিন আকিলের মস্তক মোবারককে কেটে নিল এবং কুফার দরজায় লাগিয়ে দিল নিয়ে যে। যেটা সব থেকে করুণ যে হযরত মুসলিম বিন আকিলের দুইজন শাহজাদা ছিলেন, একজনের 9 বছরের, একজন 10 বছরের। ওনারা নিজের আব্বার এই শাহাদাত দেখলেন, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলেন। ওনাদের উপরে ফরমান জারি করে দিল যে ইব্রাহিম ও মোহাম্মদের মস্তক কেটে এনে যে দিবে তাকে ইনাম দেব। ছোট ছোট বাচ্চা, তারা তো কিছু করেননি, তারা এই কুফার জঙ্গলে বিভিন্ন জায়গায় এরকম করতে লাগলেন। একটা বুড়ি দেখলো, দেখে সে খুবই ময়া লাগলো যে এক জায়গায় গাছের নিচে ওনারা ইব্রাহিম ও মুহাম্মদ ঘুমিয়েছিলেন, তাদের সে বুড়ি তুলে বলল তোমরা কিছু খেয়েছো? ওনারা বললেন না। বলে কিছু পানি খেয়েছো? বললেন না। তোমরা কোথায়, কার কাছে এসছো? বলে আমাদের কোনো বাড়ি নাই, আমার আব্বাজানের সঙ্গে এসছিলাম, ওনাকে এইভাবে শহীদ করে দিয়েছে, আমাদের কোনো জায়গায় যাবার নাই, আমরা এই দুই ভাই এইভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, আমাদের রক্তের জন্য এলান করা হয়েছে কুফায়। 9 বছরের ইব্রাহিম আর 10 বছরের মোহাম্মদের জন্য, আলে মোহাম্মদের রাসূলে পাকের বাগানের ফুল সেই রকম দেখতে। ইনরা সে বুড়িটা অনেক আদর করতে লাগলো। সে জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় থেকে এসছো? ওনারা বললেন যে আমরা মদিনা থেকে এসছি,
আমরা রাসূলুল্লাহর আলে মোহাম্মদ আছি, ওনার বংশ থেকে আছি। সেই বুড়ি আরো জড়িয়ে ধরলো যে আমার নবীর তোমরা বংশধর, ছোট সেই বাগানের ফুল, এবং তোমাদের এই অবস্থা হয়েছে, নিজের বাড়িতে নিয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের আবার মাসলেহাত যে সেই বুড়ির এ তো দুনিয়ার লোভে এই যারা ইয়াজিদিরা জুটেছিল কারবালায় এবং কুফায়, এরা তো এই দলাতের লোভে জুটেছিল, ক্ষমতার লোভে জুটেছিল, বিভিন্ন জায়গায় এলান করে বেড়াচ্ছিল এরা যে যারা যে কেউ মোহাম্মদ ইব্রাহিম কে এনে দিবে তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। শেষে সেই বুড়ির ছেলে কোনোভাবে জেনে যায় যে দুই বাচ্চা তাদেরই বাড়িতে লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে সে একজনের জাল্লাদকে ডাকে এবং নিজে নিয়ে যায় দুইজনাকে, মোহাম্মদ ও ইব্রাহিমকে। যখন গাছের তলায় নিয়ে গেল এবং বলল যে তোমাদের গলা কেটে দেব, চিন্তা করে দেখেন যে সেই মোহাম্মদ ও ইব্রাহিমের মনের কি অবস্থা হবে যখন এইভাবে তলোয়ার নিয়ে যাচ্ছে গাছের তলায়। তো মোহাম্মদ বলতে লাগলেন যে আমাকে প্রথমে জবা করো, ইব্রাহিমকে পরে করবে। ইব্রাহিম বললেন যে আমাকে প্রথমে জবা করো, পরে মোহাম্মদকে করবে। দুইজন বাচ্চা 9-10 বছরের, দুইজনে এক অন্যকে জড়িয়ে ধরলেন। এবং যখন এই হচ্ছিল তখন পুনঃ বর্ণনা আছে যে ওনারা যখন এই রাত্রে সেই বুড়ির বাড়িতে ছিলেন, স্বপ্নতে ওনারা রাসূলুল্লাহকে দেখেছিলেন, মোহাম্মদ ইব্রাহিম, যে রাসূলুল্লাহ বেচাইন আছেন এবং বলছেন যে তোমাদের লিবার জন্য আমি কুফায় এসেছি, তোমরা শহীদ হবে এবং তোমাদেরকে লিবার জন্য আমি এই কুফার মাটিতে বেচাইন আছি। তো ওনারা জানতেন যে ওনাদের শাহাদাত হয়ে যাবে। দুই ভাই এক অন্যকে জড়িয়ে ধরেছিলেন 9 আর 10 বছরের মোহাম্মদ ও ইব্রাহিম, এবং ওনাদের মস্তক মুবারককে একসঙ্গে একই তলোয়ার দিয়ে দুইজনা ছোট ছোট মস্তক মুবারক, সারে মুবারককে কাটলো। কেটে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল পুরস্কারের জন্য, এবং সেই দুইটা মস্তককেও কুফার দরজায় লাগিয়ে দেওয়া হয়েছিল। যা জুলম আলে মোহাম্মদের আমরা যে আজকে রদন করি, আমরা কান্দি, আমরা সেই মুহররমের ঘটনা মনে করি, যা জুলম ওনাদের উপরে হয়েছে আলে মোহাম্মদের উপরে, সেটা কোনো সময় পৃথিবীতে হয়েছে না হবে। আমি ইনশাল্লাহ এরপরে মজলিসে কালকেও 8:30 শোনার চেষ্টা করব, মজলিস করবার, এবং সেখানে হযরত কাসেম আলাইহিস সালামের মাসায়েব বয়ান করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে আমরা বেশি থেকে বেশি এই জিকির আযা করতে পারি। এই কয়েকটা দিন থেকে গেছে, আমাদেরকে আল্লাহ পাক বেশি থেকে বেশি তৌফিক দেন যে আমরা শুহাদায়ে কারবালাকে মনে করতে পারি। আর যদি সম্ভব হয় আল্লাহ পাক আমাদের চোখ থেকে কিছু অশ্রু পড়ে যায়, সেগুলো নাজাতের বায়েস হবে আমাদের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।